গরিব মুরিদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসছেন। হুজুর গো, আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি, একদিন আমার বাড়িতে আপনি দাওয়াত খাবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারে যাও, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। জোরে কান মারহাবা। আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। এবার শুক্রবার যখন চলে আসছেন, আসার পর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 11 জন মুরিদ দিয়ে কয়জন? আরো জোরে বলেন কয়জন? 11 জন মুরিদের সহ যখন হাঁটি হাঁটি পা পা করে গরিব মুরিদের বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, 11 জন মুরিদ যায় আর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 11 জন মুরিদ লইয়া যখন এই ভক্তের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যায়, ওই ভক্তটা ওই বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার বাড়িতে কি আছে তুমি কি জানো? বলে একটা ডিম ছাড়া কিছু নাই। জোরে বলেন কি? আরো জোরে বলেন। স্বামী বলতেছেন, এই ডিমটাই তুমি ভুনা করো, আমার হুজুর কিবলার জন্য এই ডিমটা দেই, আমি তার সামনে নাস্তা দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতেছে কয়জন? 11 জন হুজুর সহ 12 জন। এই 12 জন ওই ভক্তের বাড়িতে যখন যাচ্ছেন, ভক্ত দেখতেছেন দাওয়াত দিলাম একজন, আসতেছে 12 জন। ডিম কয়টা? একটা ডিম সর্বোচ্চ 2 জনের দেওয়া যায়। জোরে কারণ ঠিক কিনা? কিন্তু আসতেছে 12 জন। এই 12 জনকে কেমনে দেব? অপমান হওয়ার চাইতে আমি জঙ্গলে গিয়ে লুকায় থাকি। স্বামী স্ত্রী 2 জনই লুকাইছে জঙ্গলের মধ্যে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এসে দেখতেছেন দরজাখানা খোলা, ভিতরে লোক নাই। তার খাবারের পাশে একটা বিড়াল এই ডিমের কাছে বসে এভাবে তাকায় আছে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের দেশে বিড়াল সামনে খাবার থাকলে কি করবে? রাখবে? খেয়ে ফেলবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বিড়াল খবরদার খবরদার খবরদার, তুই কিন্তু খাবি না। কারণ হলো এটা আমার বন্ধুর দরবারের খাবার, এটা আমার বন্ধুর জন্য বানানো হয়েছে রে বিড়াল, খবরদার তুই কিন্তু খাবি না, খাবি না। আমার বন্ধুর জন্য তুই আমার বন্ধু আসা পর্যন্ত এই ডিমটা তুই পাহারা দিবি। জোরে গান মারহাবা। আল্লাহ আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন দরজাখানা খুললেন, দেখলেন ভিতরে কেউ নাই, একটা বিড়াল ডিম নিয়ে বসে আছে। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার অন্তরের চক্ষু দ্বারা চক্ষুটা বন্ধ করে অন্তরের চক্ষুটা খুলে তিনি দৃষ্টি দিলেন, দেখলেন ওই বেটি এবং বেটা একটা জঙ্গলের মধ্যে বসে আছে ঘরের পিছনে। আব্দুল কাদের জিলানী তার ভক্তদেরকে ডাক দিয়ে বলতেছেন, যাও আমার ওই ভক্ত এবং মুরিদানদের তুমি ডেকে নিয়ে আসো। তারা কেন আমাকে দাওয়াত দিয়ে তারা পালাইলো কেন? কারণটা কি? এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর তাদেরকে যখন ধরে আনা হলো, ধরে আনার পরে ডাক দিয়ে বলতে, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো কেন? তোমরা আমারে ছাইরা তোমরা পালাইলা কেন? এইবার 2 জন ডাক দিয়ে বলতে, হুজুর গো, আমি দাওয়াত দিয়েছিলাম শুধু আপনারে, আসছেন 12 জন, একটা ডিম আমরা খাবার দিতে পারবো না, অপমান হওয়ার চাইতে দূরে গিয়ে পালায় আসি। জোরে গান মারহাবা। অপমান হওয়ার চাইতে দূরে গিয়ে পালায় আসি। আব্দুল কাদের বলতেছেন, বাবারে তুমি কারে দাওয়াত দিয়েছো তুমি কি জানো?
কারে তুমি দাওয়াত দিয়েছো তুমি কি জানো? আমার সামনে তুমি বসে পড়ো। এবার সামনে যখন বসছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে কি যেন পড়লেন, পড়ার পরে ডিমের মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই ডিম আর ডিম নাই, সঙ্গে সঙ্গে একটা মুরগির বাচ্চা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার।